আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন তো মাছগুলো দেখতে কত সুন্দর, তাই না? এগুলো আমি আমার হাজব্যান্ড ওনার খামার থেকে ধরে নিয়ে এসেছে। অলরেডি হয়তো অনেকে দেখে ফেলেছেন আমার হাজব্যান্ডের ব্লগের মধ্যে। আল হাসান সাকিব নামে যে ব্লগটা আছে ওইটা আমার হাজব্যান্ডের ব্লগ ভিডিও করে, ওটার মধ্যে আপনারা দেখতে পারবেন মাছগুলো কিভাবে কি করেছে। এই যে দেখুন, এখন আমি ছাদে চলে এসেছি। ছাদের মধ্যে থেকে আমি নিয়ে নিলাম বেগুন। আমাদের গাছে অনেক সুন্দর বেগুন হয়েছে, এগুলো নিয়ে আসলাম। আমার ছেলে আমার সাথে গিয়েছে, আমি একে একে সবগুলা বেগুন পেড়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমাদের বেগুন গাছের বেগুনগুলা। এগুলো দিয়ে আমি এখন মাছ রান্না করব। এই যে দেখুন, ওই মাছগুলো আমি কত সুন্দর করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি এই বেগুন দিয়ে রান্না করব। আর ওই যে তেলাপিয়া মাছটা দেখেছেন ওইটা আমি কিন্তু আমার ছেলেকে ফ্রাই করে দিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা লবণ, হলুদ আর মরিচ দিয়ে এটা ভালো করে মেখে নেব। মেখে এটা আমি ভেজে নেব সুন্দর করে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, ফলো দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন সবসময়। যখন মাছটা সুন্দর করে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি কেটে রাখা বেগুন আর আলুগুলো আমি ভেজে নেব। আমি কিন্তু সবগুলো বেগুন নেই, এর জন্য আমি অল্প 2টা বা 3টা এখানে বেগুন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টা আলু, দিয়ে এটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। সুন্দর করে যখন আমার বেগুন আর আলুটা লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি একটা প্যানে দিয়ে দিব সয়াবিন তেল সামান্য পরিমাণ। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়া আর আদাটা আমি ভালো করে আগে ভেজে নেই যাতে কোনো এক্সট্রা কোনো ফ্লেভার না আসে, এর জন্য। তারপর যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তার মধ্যে দিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে আমি সুন্দর করে এটা কষিয়ে নিব। যখন এটা সুন্দর করে ভালো করে কষানো হয়ে যাবে তার মধ্যে আমি জলের জন্য পানি দিয়ে দেব। এই তো যখন আমি জলের পানিটা দিয়ে দিলাম, যখন এটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে বেগুন, টমেটো সব কিছু একসাথে দিয়ে দেবো। এই যে দেখেন পাশে আমি এখানে চিকেন ভুনা করে নিচ্ছি। এই যে দেখুন আমি মাছ, বেগুন, টমেটো সব দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেব। যখন আমার রান্নাটা প্রায় হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো আমি কাঁচামরিচ। কাঁচামরিচ যখন আমার দেওয়া হবে, রান্নাটা প্রায় যখন শেষ হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে আমি সুন্দর করে এটা রান্না করে নেব। আমার রান্নাটা সুন্দর মতো হয়ে গেছে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।